হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমেটিভের ২ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে এখানে। এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে। সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে ৪৮০ পিক্সেল, ৭২০ পিক্সেল অথবা ১০৮০ পিক্সেল এই ৩ টের মধ্যে যেকোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। ১ নম্বরে আছে নিচের যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও। একের ১ নম্বর প্রশ্ন হলো, চিতাবাঘের দেহের ওজন কত? এর উত্তর হবে ১৩০ পাউন্ড। একের ২ নম্বর প্রশ্ন হলো, কার কর দূর রচনার লেখকের নাম কি? এর উত্তর হবে দীপ্তোষ মুখোপাধ্যায়। একের ৩ নম্বর প্রশ্ন হলো, নোট বই কি ধরনের লেখাতে ভরা? এর উত্তর হবে কিলবিল লেখাতে ভরা। একের ৪ নম্বর প্রশ্ন হলো, সুকুমার রায়ের লেখা ২টি বইয়ের নাম লেখো। এর উত্তর হবে হাই খাই এবং ঝালাপালা। একের ৫ নম্বর প্রশ্ন হলো, সাইবেরিয়া কোথায়? এর উত্তর হবে এশিয়া মহাদেশের রাশিয়ায় অবস্থিত বরফাবৃত দেশ সাইবেরিয়া। একের ৬ নম্বর প্রশ্ন হলো, দিগ্বিজয় কে ছিলেন? এর উত্তর হবে দিগ্বিজয় ছিলেন প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ছোট ভাই। কিন্তু এই দিগ্বিজয় বছর ২৫ আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন পুরন্দরের জীবন থেকে। একের ৭ নম্বর প্রশ্ন হলো, আমাদের জাতীয় সঙ্গীতের নাম লেখো। এর উত্তর হবে জনগণ মন। একের ৮ নম্বর প্রশ্ন হলো, দুজন স্মরণীয় মানুষের নাম লেখো। এর উত্তর হবে নেতাজি ও মহাত্মা গান্ধী। একের ৯ নম্বর প্রশ্ন হলো, স্মৃতিচিহ্ন কবিতার লেখিকার নাম কি? এর উত্তর হবে কামিনী রায়। একের ১০ নম্বর প্রশ্ন হলো, বর্ষায় কে বিদ্রোহ করে? এর উত্তর হবে মজা নদী। একের ১১ নম্বর প্রশ্ন হলো, সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? এর উত্তর হবে পাখির গানে। তারপরে ২ নম্বরে আছে, কবিতা থেকে শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে, ইষ্টক প্রস্তরে রচি চিরদিনও তরে রেখে যাবে। তারপরে ৩ নম্বরে আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, উপনিষদে উক্ত তরই বেতি শব্দের অর্থ? এর উত্তর হবে এগিয়ে যাও। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, ভাস্কো দা গামা ছিলেন? এর উত্তর হবে পর্তুগিজ। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, পুরন্দর চৌধুরী? এর উত্তর হবে বিজ্ঞানী। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, সুকান্ত ভট্টাচার্যের লেখা বই? এর উত্তর হবে ছাড়পত্র। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, মানব হৃদয় ভূমি করি অধিকার। তারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি? সেটি কার কোন রচনার অন্তর্গত? ৪ এর ৫ নম্বরে আছে, আলাস্কার টিকা লেখো।
তোমরা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, মাকু গল্পটি কার লেখা? এর উত্তর হবে লীলা মজুমদারের লেখা। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, মাকু কি, কি কাজ করতে পারে? এর উত্তর হবে মাকু গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটায়, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, হরিওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন? উত্তরটি দেখে নিও। ৬ নম্বর প্রশ্ন হলো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, যৌগিক শব্দ কাকে বলে? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, শব্দ দ্বৈত কাকে বলে? যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তারপরে ৭ নম্বরে আছে রচনা লেখো। যেকোনো একটি করতে বলেছে। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে। তোমরা একটু দেখে নিও। তাতে ২ নম্বরে আছে একটি খেলার মাঠের আত্মকথা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটটির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।